কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আজ আমি তোমাদের জন্য একটা কবিতা নিয়ে এসেছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা। এই কবিতাটি পশ্চিমবঙ্গ বোর্ড দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে অন্তর্ভুক্ত করেছেন। তো কবিতায় যাওয়ার আগে কবিতার উৎস সম্পর্কে একটুখানি বলতে চাইছি। এই প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতা। ১৯০১ সালে এই নৈবেদ্য কাব্যগ্রন্থটি প্রকাশ পায়, কিন্তু তখন এই প্রার্থনা শিরোনামটা কিন্তু ছিল না। এরপর ১৯১২ সালে এই কবিতাটি গীতাঞ্জলির কাব্যের যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, সেই কাব্যগ্রন্থে ৩৫ সংখ্যক কাব্য কবিতা হিসেবে এটি প্রকাশ পেয়েছিল। সর্বশেষ ১৯৩১ সালে সঞ্চয়িতা কাব্যগ্রন্থে প্রার্থনা শিরোনাম নিয়ে কবিতাটি পুনরায় সংকলিত হয়। তো রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু আমরা জানি, কারণ তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। সেই ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা পড়ে আসছি। তবুও খুব সংক্ষেপে একটুখানি আমি তার পরিচয় দিতে চাইছি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ১০,০০০-এর মতো তিনি কবিতা লিখেছেন। তার গানের সংখ্যা প্রায় ২৫০০। এছাড়া নাটক, নাটিকা, ছোট গল্প, উপন্যাস, সাহিত্যের কোন ধারায় তাঁর বিচরণ নেই। সাহিত্যের প্রতিটা ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবাধ বিচরণ। যাই হোক, তার উল্লেখযোগ্য কাব্যগুলি চৈতালি, মানসী, করিয় কমল, কথা কাহিনী, পূরবী, পুনশ্চ, জন্মদিনে প্রভৃতি উল্লেখযোগ্য। ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে তিনি পরিচিত করান। কবিগুরু এই প্রার্থনা কবিতার মাধ্যমে আত্মবিস্মৃত ভারতবাসীকে কবি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন অতীতের গৌরবময় ঐতিহ্য। কারণ ভারতবাসীর জীবনের অজস্র অসঙ্গতি, আচার সর্বস্বতা, অন্তঃসার শূন্যতা কবিকে প্রচণ্ড ব্যথিত করেছিল। কবি বুঝেছিলেন পরিপূর্ণ মনুষ্যত্বের বাণী, যা ভারতের চিরন্তন ঐক্যের বাণী, আর তাকে গ্রহণ না করলে দেশবাসীর কল্যাণ কখনোই সম্ভব নয়। এবার আমরা মূল কবিতায় আসছি। তোমরা তোমাদের পাঠ্য বই সাহিত্য অনুশীলনটা তোমরা সামনে খুলে রাখো। এবার আমি মূল কবিতায় আসছি। কবিতার প্রথম চরণ কি? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আহা, কি অপূর্ব শব্দচয়ন! দেখো, চিত্ত মানে হৃদয়। মানুষের হৃদয় যেন ভয় শূন্য হয়, আর প্রত্যেকের মাথা যেন গৌরব ও মর্যাদায় উঁচু হয়। কবি চাইছেন সমাজে এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে মানুষ ভয় পাবে না, সত্য কথা বলতে পারবে এবং মাথা উঁচু করে ন্যায়ের পথে চলতে পারবে। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। জ্ঞান যেন সবার জন্য উন্মুক্ত থাকে। সমাজবদ্ধ মানুষ যেন শুধু নিজ পরিবার, নিজ গ্রাম, ছোট্ট সমাজের সীমানায় আবদ্ধ না থেকে গোটা পৃথিবীকে নিজের করে ভাবতে পারে। এই ছিল কবির স্বপ্ন। আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আপন প্রাঙ্গণতল কথার অর্থ কি? মানে নিজের ঘরের আঙিনা। দিবস সর্বরি মানে দিন রাত, অর্থাৎ সর্বক্ষণ। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বসুধা মানে পৃথিবী,
খণ্ড ক্ষুদ্র মানে টুকরো টুকরো। আসলে এখানে কবি বোঝাতে চেয়েছেন মানুষ যেন নিজের আঙিনা ছেড়ে বের হয়ে এসে সমগ্র বিশ্বকে যেন আপন করে নেয়। মানুষের মন যেন সর্বদা উদার হয়। কারণ কবি জানেন এই বিরাট পৃথিবীর অসংখ্য সম্ভাবনাকে ক্ষুদ্র গৃহ সীমানায় যদি আবদ্ধ করে রাখা যায়, তাহলে জাতির পূর্ণ বিকাশ কখনোই সম্ভব নয়। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। দেখো, অনেক কথা অনেক সময় পারিপার্শ্বিক চাপে আমরা কিন্তু সহজ কথাটা সহজভাবে বলতে পারি না, আমাদের মতামত প্রকাশ করতে পারি না। তাই কবি এমন এক স্বদেশের প্রার্থনা করেছেন যেখানে মানুষ, দেশের জনসাধারণ উচ্ছ্বাসের সঙ্গে নিজের হৃদয়ের কথা, নিজের মনের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে। কোনো মিথ্যা বা ভয়ের কারণে মানুষের সেই সত্যিকার অনুভূতি, হৃদয়ের ভাবনা, মনের কথা যেন প্রকাশ করতে বাধা না পায়। অর্থাৎ এখানে কবি কি চেয়েছেন? প্রত্যেক দেশবাসীর বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা যেন এই চরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। এখানে নির্বারিত কথার অর্থ কি? বাধাহীন বা অবাধ। যেখানে কর্মের ধারা বাধাহীনভাবে দেশ থেকে দেশে দিকে দিকে যেন প্রবাহিত হয়। কারণ কর্ম ছাড়া কখনোই বিশ্বের কল্যাণ সম্ভব নয়, দেশবাসীর কল্যাণ সম্ভব নয়, উৎপাদনও সম্ভব নয়। আর সাফল্য ও উন্নতিতে যেন ভরে ওঠে। অর্থাৎ মানুষ যেন অবাধে কাজ করতে পারে, উন্নতির পথে এগোতে পারে, মানুষের কর্মপ্রবাহ যেন কোথাও থেমে না থাকে, তা যেন সীমাহীন হয় এবং মুক্ত হয়। এখানে কবি পৃথিবীর বৃহত্তর কর্মযজ্ঞে ভারতবাসীর, দেশবাসীর অংশগ্রহণ এবং তাদের সাফল্যের স্বপ্ন দেখেছেন। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। কবিতার দ্বিতীয় স্তবকে কবির প্রার্থনার সুরটি যেন আরো প্রকট হয়ে উঠেছে। তিনি অনুভব করেছেন বহুদিন ধরে চলে আসা যে তুচ্ছ আচার, অর্থাৎ অন্ধ সংস্কার, কুসংস্কার আমাদের মনকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে। অযথা কুসংস্কার ও তুচ্ছ রীতিনীতির যে মরু বালু কণা আমাদের সত্যিকারের যুক্তি, বিবেক, চিন্তা, অর্থাৎ বিচারের পথকে যেন গ্রাস না করে। কারণ সত্যিকারের প্রগতির জন্য মুক্ত চিন্তার ও মুক্ত পরিবেশের খুবই দরকার। পৌরুষেরে করেনি শতধা। পৌরুষ কথার অর্থ কি? তেজ বা পরাক্রম বা শক্তি, সাহস, কর্মক্ষমতা। আর শতধা কথার অর্থ শত রকমের বা শত টুকরো। পৌরুষেরে করেনি শতধা, অর্থাৎ মানুষের তেজ বা শক্তি ও সামর্থ্য যেন ভেঙে টুকরো টুকরো না হয়। একজন নাগরিকের বিবেচনা ও মূল্যবোধ যেন মুক্ত চিন্তা শক্তির দ্বারা পরিচালিত হয়। জনগণের পৌরুষ তথা সাহস ও সততা যেন রাষ্ট্রের আস্ফালনে অবদমিত না হয়, এটাই কবির ভাবনা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবি তাঁর জীবন দেবতাকেই সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে সম্বোধন করেছেন। এ জগতের কোনো কিছুই তার যেন অজানা নয়, মানুষের মধ্যেই তিনি বিরাজমান।
মানুষের সমস্ত কাজে, চিন্তায়, আনন্দে দুঃখে যদি ঈশ্বরের সত্য, ন্যায় ও মহত্তর শক্তি নেতৃত্ব দেয়, তবে জীবন সত্যি অর্থবহ হবে। পরম পিতা বা ঈশ্বরের কাছে কবির প্রার্থনা, হে পরম পিতা, তুমি তোমার শক্ত হাতে নির্দয়ভাবে আঘাত করে আমাদের ভুল, দুর্বলতা আর অজ্ঞানতাকে দূর করো এবং ভারতবর্ষকে সেই মুক্ত, সেই সত্য ও ন্যায়ের স্বর্গরাজ্যে জাগিয়ে তোলো। মানবাত্মার পূর্ণ বিকাশের জন্য কবি বারবার ফিরে তাকিয়েছেন ভারতবর্ষের সেই প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক আদর্শের দিকে। কিন্তু পরাধীনতার শৃঙ্খল এবং অপমানে ভারতবর্ষের সেই ঐতিহ্য আজ সংকটের মুখে। কবি বুঝেছিলেন ভারতবাসীর আত্মবিশ্বাস গঠনে এবং দেশের সংস্কারের সক্রিয় অংশগ্রহণে প্রয়োজন শুধু বিশ্বপিতার আশীর্বাদ। বিশ্বপিতা যেন তাঁর নিষ্ঠুর আঘাতে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ দেশবাসীর সমস্ত আশঙ্কা, ভয়, ভীতি, সংকীর্ণতা চূর্ণ করে নব প্রাণের সঞ্চার করেন। প্রিয় স্বদেশকে নিয়ে যান উন্নতির শীর্ষে, এটাই ছিল কবির আসল প্রার্থনা। কবির এই কাঙ্ক্ষিত স্বর্গরাজ্য, কবির ভাবনা, কবির স্বপ্ন শুধুমাত্র ভারতবর্ষের সীমায় আর আবদ্ধ থাকে না। কবির বিশ্ববোধকে অবলম্বন করে তা যেন সমগ্র পৃথিবীর কাছে আদর্শস্বরূপ হয়ে ওঠে। আর এখানেই এই প্রার্থনা কবিতার বিশ্বজনীন আবেদন। কবিতার আলোচনাটা এখানেই শেষ হলো। আমি তোমাদেরকে বলেছিলাম কয়েকটা প্রশ্ন আমি পড়ার জন্য বলে দেব। তো প্রথম প্রশ্ন হলো, প্রার্থনা কবিতার নামকরণের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা করতে পারো। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন, অথবা দিয়ে এই প্রশ্ন আসতে পারে, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ওই একই প্রশ্ন আসবে এই লাইনটা থেকে। এর পরের প্রশ্ন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে কবির ঈশ্বর বোধের যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা, কবি রবীন্দ্রনাথের যে স্বদেশ ভাবনা বা চিন্তা তার পরিচয় দাও। আর শেষ প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি। এখানে তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন? তুচ্ছ আচারকে মরু বালু রাশির সাথে কেন তুলনা করা হয়েছে? এই 5টা প্রশ্ন আমি তোমাদের জন্য দিলাম, সাজেস্ট করলাম। পারলে তোমরা তৈরি করে রেখো ভালো করে। যদি উত্তর জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও। আসছি।